আমরা যারা প্রত্যেককেই ফ্রিল্যান্সিং পেশার সাথে যুক্ত আছি তাদেরকে প্রত্যেকেরই দৈনন্দিন যে স্ক্রিনশটের খুবই প্রয়োজন। তো যেহেতু স্ক্রিনশটের খুবই প্রয়োজন, স্ক্রিনশটের সবসময় কিন্তু ইমেজ ইউজ করা সম্ভব না। আমরা যদি হাফ পেজ এসিওর ব্যাকলিংকের ক্ষেত্রে ভাবি, সেক্ষেত্রে যে ক্লায়েন্ট কিন্তু স্ক্রিনশট দিয়ে কতগুলো স্ক্রিনশট দিয়ে বোঝানো ক্লায়েন্টকে সম্ভব না। সেক্ষেত্রে যে আমাদেরকে ক্লায়েন্টকে যে স্ক্রিনশটের লিঙ্ক পাঠাইতে হয় তাদের যে এক্সেল শিটের মাধ্যমে। এবং যে আমাদের দৈনন্দিন কাজে যে বিভিন্ন সময় স্ক্রিনশটের প্রয়োজন হয়, কিন্তু সেক্ষেত্রে আমরা স্ক্রিনশট দিতে পারি না, বা স্ক্রিনশট দিতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে। আর স্ক্রিনশট দিলেও আমরা মার্ক করে বোঝাই দিতে পারি না বা দেখাই দিতে পারি না। সেই কারণে এখন আমি আপনাদের সাথে যে একটা স্ক্রিনশট অ্যাপ্লিকেশন শেয়ার করব। সেই অ্যাপ্লিকেশনটির যে এক্সটেনশন ভার্সন আছে, অ্যাপ্লিকেশন ভার্সন আছে, যে যেটাকে পারি ইউজ করে নেবে, যে যেটাতে অভ্যস্ত আর কি। তো যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়ে এখন যে আমি আমার ডেস্কটপের যে গুগল ক্রোমে প্রবেশ করলাম। করার পর যদি এখানে সার্চ বারে যাই, সার্চ আপনাদের সকলের ক্ষেত্রেই কিন্তু সেম আসবে এরকম। গুগল ক্রোমে প্রবেশ করার পর দেখবেন যে এরকম একটা হোম পেজ চলে আসবে, এখানে একটা সার্চ বক্স আসবে, এখানে একটা সার্চ বক্স আসবে। তো আমি যদি এই সার্চ বক্সে যে লিখি লাইট শট, লাইট শট লিখে যদি আমি সার্চ করি, বা লাইট শট লিখে যদি আমি ইন্টারে ক্লিক করি, তাহলে দেখা যাবে লাইট শটের অফিসিয়াল ওয়েবসাইটগুলো চলে আসবে। এখানে যদি আমি লাইট শট এক্সটেনশন লিখতাম, সেক্ষেত্রে কিন্তু এক্সটেনশন চলে আসতো। দেখেন এখানে চলে আসছে লাইট শট এক্সটেনশন। দেখেন লাইট শট এক্সটেনশন আসছে। আমরা যদি এক্সটেনশন অ্যাড করি, এক্সটেনশন দিয়ে আমরা স্ক্রিনশট নিতে পারবো, এবং যদি অ্যাপ্লিকেশন ইউজ করি তাহলে অ্যাপ্লিকেশন দিয়ে স্ক্রিনশট নিতে পারবো। তো আমি ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এক্সটেনশন অ্যাড করে যে স্ক্রিনশট দেওয়া যায়। তো এক্সটেনশন অ্যাড করার ক্ষেত্রে যদি আমরা এইরকম এখানে সার্চ বারে ক্লিক করে যদি লাইট শট এক্সটেনশন লিখে সার্চ করি, তাহলে দেখা যাবে ফার্স্ট পেজের প্রথমের দিকে সাজেস্ট করবে এক্সটেনশনকে। তার আমরা যদি এখানে ক্লিক করি এক্সটেনশনে, দেখা যাবে এরকম একটা হোম পেজ চলে আসবে। আসার পর দেখা যাবে এখানে অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোমে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে একটু সময় নেবে। এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করতে হবে। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর এক্সটেনশনটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর দেখেন চলে আসছে আমাদের এইখানে। এরপর আমরা এখান থেকে পিন করাই দেবো। পিন করাই দেওয়ার পর আমরা যদি এই এক্সটেনশনটাতে ক্লিক করি, দেখেন অলরেডি আমাদের স্ক্রিনটা কিন্তু মার্ক হয়ে গেছে। তো আমি যতদূর পর্যন্ত ক্রপ করে টেনে নেব ততদূর পর্যন্ত স্ক্রিনশট হবে। আর ক্রপ করার ক্ষেত্রে যে এই যে যদি আমি দেখাই দিই আপনাদেরকে, দেখেন এই যে শুধু কিন্তু এই যে এই অংশটা, এই যে এই অংশটা কিন্তু হচ্ছে, কিন্তু উপরের অংশটা কিন্তু হচ্ছে না, এই সার্চ বার পর্যন্ত কিন্তু হচ্ছে না। দেখেন কিন্তু নিচের অংশটা হচ্ছে না। তার মানে যে এই যে এক্সটেনশনটা যে ব্রাউজারটাতে ইউজ করা হয়েছে, সেই ব্রাউজারের সার্চ বক্সের সার্চ করার পর যে রেজাল্টটা আসতেছে, সেই রেজাল্টটা শুধু আমরা ক্যাপচা করতে পারবো এই যে লাইট শট এক্সটেনশনের মাধ্যমে। দেখা যাচ্ছে দেখেন আমরা কিন্তু নিচটাকে নিতে পারতেছি না, নিচের দিকটাকে নিতে পারতেছি না। যতদূর পর্যন্ত আসছে ততদূর পর্যন্ত আমাদের যে ক্রোমে সার্চ করার পর যে রেজাল্টটা আসছে, ওই রেজাল্টটা ক্রোম যতদূর পর্যন্ত ক্যাপচার করছে গুগল ক্রোম, ততদূর পর্যন্ত আমরা ইউজ করতে পারতেছি। কিন্তু এরকম যে দেখা যায় যে আমরা যদি ক্রোম ইউজ না করি, বাইসেস আমরা যে ক্রোম ছাড়াই স্ক্রিনশট নিব, কিন্তু ক্রোম ছাড়াই কিন্তু লাইট শট এক্সটেনশন কাজ করবে না। তো ক্রোম ছাড়াই যদি আমরা স্ক্রিনশট নিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই যে লাইট শট অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। লাইট শট অ্যাপ্লিকেশনের যে মেনুগুলো আছে, লাইট শট এক্সটেনশনেও কিন্তু সেম মেনুগুলো আছে। তো আমি যদি এখানে কলমের মতো আইকনটাতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে যে একটা গোল যে একটা অপশন আসতেছে কাটসাটে, মাউসের কাটসাটে একটা গোল অপশন হচ্ছে। যদি আমরা মাউসের যে স্ক্রল বারটাকে ঘোরাই, দেখেন তাহলে অনেক বড় ছোট হচ্ছে। এখান থেকে আমরা যেটা চাবো সেটাই লিখতে পারবো। এখান থেকে আমরা চাইলে এই যে গোল বারটার যে কালার কম্বিনেশনও চেঞ্জ করে দিতে পারবো। যদি এটাকে যে ইয়া করে দিই, দেখেন কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে। তো আমরা মার্ক করার পর যদি আমাদের মার্কটাকে ভুল হয়, সেক্ষেত্রে আমরা যে এই যে তীরের মতো অপশনটা আছে এখানে দেখেন, ব্যাক অপশন যেটাকে বলে, তো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন আগে যে আমরা দাগগুলো দিছি সবগুলো কিন্তু মিশাই গেছে। তো তারপর যদি আমরা এখানে যদি আন্ডারলাইন করি, যে এই কার্সারটা এই অপশনটাতে ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন যে আন্ডারলাইন হয়ে যাবে। আমি যে দিক দিয়ে টানবো, দেখেন এখানে বড় আন্ডারলাইন হবে একটা।
যদি আমি এটাকে একটু মাউসের কার্সার ঘুরাই ছোট করে নেই, দেখেন একটা ছোট আন্ডারলাইন হবে। তো হচ্ছে যে এটা করার পর যদি আমরা দেখা যাচ্ছে একটা বক্স আকারে একটা জিনিসকে আমরা উপস্থাপন করতে চাচ্ছি, যে চারদিকে বা বৃত্তাকার বা হচ্ছে যে বড় একটা ঘর চার কোণাচে বক্স আকারে যেটাকে আমরা উপস্থাপন করতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এই দেখেন চার কোণাচে একটা বক্সের মতো হচ্ছে যে অপশন আছে চতুর্ভুজ। তো এইখানে হচ্ছে যদি আমরা চাপ দিয়ে যদি এইরকম করে মার্ক করে দেবো যতটুকু ততটুকু আসবে ইনশাল্লাহ। আর হচ্ছে দেখা যায় ধনুক দিয়ে হচ্ছে ধনুকের মতো অপশন দিয়ে যদি আমরা দেখাই দিয়ে যাই, তাহলে হচ্ছে এই মেনুটাকে অন করে দিয়ে দেখেন। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এবং যদি এখানে টেক্সট অপশন অ্যাড করি, দেখেন এখানে কিছু লিখেই দিতে চাই, দেখেন এখানে টেক্সট অপশন আছে, টি আছে, টিতে ক্লিক করলে টেক্সট অপশন চলে আসবে। যদি যেখানে আমি ক্লিক করবো সেখানে হচ্ছে যে লেখা যাবে, আমি যেটা লিখতে যাচ্ছি। তো এখানে লেখা হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে যদি আমরা হচ্ছে যে লেখালেখি শেষ করি, করার পর হচ্ছে যে এখান থেকে যদি আমি আপলোডে ক্লিক করি, সেক্ষেত্রে একটা লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কটা আমি যাকে শেয়ার করব সেই দেখতে পারবে। এখানে যদি আমি শেয়ারে ক্লিক করি, শেয়ারে ক্লিক করলে ওই সেম লিঙ্কই আসবে। তো এখানে আমার হচ্ছে সেভে ক্লিক করি, তো সেভ হয়ে যাবে। ডকুমেন্টে ক্লিক করলে ডকুমেন্ট, এবং যদি আমার ডিভাইসে যদি কোনো প্রিন্টার অ্যাড করা থাকে, প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করতে পারবো। তো আশা করি আপনারা এক্সটেনশন ইউজ করার বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবার যদি আমি অ্যাপ্লিকেশনের দিকে যাই, হচ্ছে বর্তমানে আমি যদি এটা স্ক্রিনশটটা কেটে দিই, দেওয়ার পর এক্সটেনশন এর কাজটা অলরেডি আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যদি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যাই, তো ঠিক সেম ভাবে আমরা যদি গুগলে সার্চ করি লাইট শট লিখে, দেখেন ফার্স্ট পেজে প্রথমের দিকে একটা অ্যাপ্লিকেশন চলে আসছে লাইট শটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে আসার পর আমরা যেহেতু হচ্ছে উইন্ডো ভার্সনে ইউজ করব, সেক্ষেত্রে আমরা উইন্ডোজের অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেব। ক্লিক করার পর অল্প দেখেন ডাউনলোড অলরেডি হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো এই ডাউনলোড অপশনে আমি ক্লিক করে দেখি আমার ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন চলে আসছে ইনস্টল অপশন। আমি যদি এখানে ইয়েসে ক্লিক করে দেই, সেক্ষেত্রে ওকে উপরে টিক মার্ক দেওয়ার পর নেক্সট নেক্সট করার পর দেখেন অলরেডি অ্যাপ্লিকেশনটি আমার ডিভাইসে ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পর একটা উইন্ডো চলে আসছে অলরেডি। তো হচ্ছে থাক, আমি এখানে ফিনিশ করলাম। করার পর দেখেন করার পর আমরা যদি হচ্ছে যে এই দিকে যাই, আমাদের হচ্ছে ভলিউম রকার যেখানে আছে আমাদের ল্যাপটপ বা হচ্ছে ডেস্কটপের, তো ওইখান দিয়ে দেখেন একটা পাতার মতো অপশন আছে, বা হচ্ছে লাইট শেডের যে পাতার মতো একটা আইকন, সেই আইকনটা আছে। এই আইকনটাতে যদি আমরা চাপ দেই, দেখেন আমাদের পুরো স্ক্রিনটাকে আমরা ক্যাপচার করতে পারতেছি। দেখেন আমি যদি দেখাই দিই আপনাদেরকে, দেখেন আমরা কিন্তু দেখেন হচ্ছে যে ক্রোমের উইন্ডোটার বাইরেও হচ্ছে যে ক্যাপচার করতে পারছি। ক্রোমের উইন্ডোটা হচ্ছে যে এই যে এতটুকু, এটার বাইরেও কিন্তু ক্যাপচার করতে পারছি। কিন্তু যদি আমরা এক্সটেনশন ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু ক্রোমের উইন্ডোর বাইরে আমরা ক্যাপচার করতে পারবো না। যদি আমি এখান থেকে কেটে দিয়ে হচ্ছে দেখা যায় হচ্ছে যে দেখেন আমি কিন্তু অলরেডি পেজ মিনিমাইজ করে আমার হোম পেজে চলে আসছি আমার ডিভাইসের। আসার পর যদি আমি এই যে দেখেন এখানে অপশানে ক্লিক করে আমাদের হচ্ছে যে লাইট শটে যদি ক্লিক করি, দেখেন আমি এখান থেকে ক্যাপচার করে যে কোনো সময় যে কোনো ইমেজকে হচ্ছে যে ক্যাপচার করে স্ক্রিনশট নিতে পারবো। বা স্ক্রিনশট নিয়ে আমরা ইতিমধ্যে এক্সটেনশনে যেরকম যে মেনুগুলো দেখতে পাচ্ছি, সেই মেনুগুলো মাধ্যমে হচ্ছে শেয়ার করতে পারি। এখন আমি যদি সেভ করতে চাই, তো এইখানে যদি ক্লিক করি, দেখেন আমার এখানে কোন জায়গায় আমি কোন ফোল্ডারটাতে সেভ করব, সেই ফোল্ডারটাকে তারা সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখানে যদি ডেস্কটপ সিলেক্ট করে দেই, তো দেখেন ডেস্কটপ ওকে করে দিয়েছি। দেখেন এই যে ইমেজটা কিন্তু অলরেডি স্ক্রিনশট হয়ে গেছে। আর যদি আমি চাই যে হচ্ছে লিঙ্ক তৈরি করব, তো এখানে ক্লিক করার পর যদি আমি এখানে ক্লিক করার পর আবারও ক্যাপচা করি, দেখেন এখানে মেঘের মতো আপলোড একটা অপশন আছে। যদি এখানে ক্লিক করি, দেখতে পারবেন যে হচ্ছে যে তারা হচ্ছে যে একটা লিঙ্ক বাইর করে দেবে। তো হয়তো আমার কেটে গেছে, তো আমি আবারও চেষ্টা করে দেখি। এখানে যদি মেঘের মতো অপশনটাতে ক্লিক করি, হচ্ছে তারা লিঙ্ক বাইর করে দেবে।
তো হচ্ছে যে দেখেন আমার হয়তো বা কোনো একটা সমস্যার কারণে এখন দেখাচ্ছে না, আপনাদের ক্ষেত্রে হচ্ছে যে ঠিক হয়ে যাবে। আবার কারো কারো ডিভাইসের দেখা যাচ্ছে যে লাইট শট ইনস্টলের পর হচ্ছে যে আপনার ডিভাইসটাকে রিস্টার্ট করতে হয় বা হচ্ছে যে অফ করে অন করতে হয়, তারপর লাইট শট প্রপারলি কাজ করে আমি যতটুকু জানি লিঙ্ক তৈরির ক্ষেত্রে, কারণ আমারও হয়েছিল এবং আমার লাইট শট ইনস্টল করা ছিল। আপনাদের দেখানোর সুবিধার্থে হচ্ছে যে আমি লাইট শট আবারও হচ্ছে যে ইনস্টল করছি, বিধায় হচ্ছে যে এরকম সমস্যা করতেছে। তো যাই হোক, আপনারা আশা করি প্রত্যেককে লাইট শট ইনস্টল করবেন, তারপর এইরকম ট্রায়াল পারপাস কয়েকটা ছবি তুলবেন এবং যদি আপনার লিঙ্ক তৈরি করতে না পারেন আপনার ডিভাইসটাকে অফ করে অন করবেন, করার পর আবারও চেক করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আপনারা প্রত্যেককেই চেষ্টা করবেন হচ্ছে এরকম করে সেম কিছু করার।